তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের নাম নিশ্চয় আপনারা শুনেছেন। তিনি অনেক বড় আলেম ছিলেন না, কিন্তু আশেক রসুল ছিলেন। নবী পাকের শান মান নিয়ে আলোচনা করতেন, আউলিয়ায়ে কেরামের শান মান নিয়ে আলোচনা করতেন, মা বাবার ওয়াজ করতেন। সন্তানরা মা বাবার ওয়াজ শুনে কাঁদত। সেই ভৈরবী সাহেব একটা ওয়াজ করতেন। এই ওয়াজটা হলো, সর্বশেষ জাহান্নাম থেকে যে লোকটা আসবে। তো ওয়াহাবি মৌলবীরা বলতো এগুলি মিথ্যা কথা, জাল হাদিস, কোরআন হাদিসে নাই, বানোয়াট ইত্যাদি ইত্যাদি। তা আমার মনে একটা ছিল যে ভৈরবী সাহেবের এই কথাটা বা এই কথাগুলোর দলিল আসলে কোরআন হাদিসে আছে কিনা আমি খুঁজে বের করব। যেমন হরিণীর ঘটনা তিনি বলতেন, ওয়াহাবিরা এটাকে জাল হাদিস বলতো। আর একটা গাছের ঘটনা বলতেন, উড়াল দিয়া নবীজির কাছে আসছে, কালেমা পড়ছে, এটাকে ওয়াহাবিরা জাল বলতো। তারপরে ওই যে নবীজির রাস্তার মধ্যে বুড়ি কাটা দিয়ে রাখতো, এটাকে ওয়াহাবিরা জাল হাদিস বলতো। তা আমি কি করেছি, বিভিন্ন কিতাব তালাশ করে করে ওই ভৈরবী সাহেব যে ওয়াজগুলি করছে এগুলি খুঁজে খুঁজে দেখছি আসলেই জাল নাকি আছে। খুঁজে দেখি না, ওয়াহাবিরাই জাল, ওই ঘটনা কোরআন হাদিসে আছে। এর মধ্যে এই ঘটনাটা হলো অন্যতম। একটা লোক, সে জাহান্নামে পড়েই আছে, অন্য সবাই কারো না কারো শাফাআতে জান্নাতে চলে গেছে, কিন্তু এই লোকটা আর কারো শাফাআত পাইল না, তার জন্যে কেউ সুপারিশ করে না। সে জাহান্নামে একেবারে অতল গহ্বরে পড়ে আছে, সর্বনিম্ন স্তরে। এমন অবস্থায় এই লোকে জাহান্নামের ভিতর থেকে আল্লাহ তাআলাকে ডাকা শুরু করবে। ভৈরবী সাহেব এইভাবে বলতেন, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। এইভাবে যখন জাহান্নামের ভিতর থেকে মহান আল্লাহ তাআলাকে ডাকতেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বান্দারে তুমি কেন ডাকো? সে বলবে, আল্লাহ জাহান্নামের অতল গহ্বরে পড়ে আছি, আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি। দুনিয়াতে শুনেছিলাম মানুষ আপনাকে এইভাবে ডাকে, সেটা মনে পড়েছে, এই জন্য আপনাকে ডাকলাম। আল্লাহ আমি আপনাকে ডাকছি, আপনি কেন এত তাড়া দিয়ে জিজ্ঞাসা করেন, আপনার কি মায়া লাগছিনি? আল্লাহ কয়, তুমি যেহেতু ডাকছো, কেন ডাকছো আমাকে বলো। তখন সে বলবে, আল্লাহ এই গভীর গর্ত থেকে, আগুনের গর্ত থেকে তুলে আমাকে জাহান্নামের উপরের দিকে একটু যদি দিয়া দেন, আমি আপনার কাছে আর কিছু চাই না, এইটুকু চাই, ওয়াদা করলাম আর কিছু চাইব না। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অতল গহ্বর থেকে তুলে জাহান্নামের উপরিভাগে তুলে দিবেন। এখানে একটু হিট কম, আগুনের হিট একটু কম, নিচের চেয়ে কম আর কি। তো ওইখানে আগুন তো আগুনেই, জাহান্নামের আগুনটাও এখানে থাইকো। সে কিছুক্ষণ পরে আবার আল্লাহ তাআলাকে ডাকতেছে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আবার ডাকো কেন, আবার ডাকো কেন? তুমি না বললা ডাকবা না, তুমি না ওয়াদা করলা। আল্লাহ ডাকলে ভালো লাগে, ডাকলে ভালো লাগে, তো কেন ডাকছো? আল্লাহ আমাকে যদি আপনি দয়া করে জাহান্নামের গেটের ভিতরের সাইডে রেখে দেন তাইলে চলবো, বাইরে দেওয়া লাগবো না, ভিতরের সাইডে রেখে দেন। আল্লাহ আর কিছু চাইবো না, আর ডাকবো না, আমি ওয়াদা করলাম, আর ডাকবো না। আল্লাহ কই, ঠিক আছে তো, আর চাইবা না, ওয়াদা ঠিক আছে তো? ওয়াদা ওয়াদা, আর চাইবো না। এরপরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গেটের ভিতরের দিকে রাখছে, রেখা আল্লাহ তাআলা তাকে এইভাবে ছেড়ে দিলেন। সে ওইখানে দেখে বাইরে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাছ দেখা যায়, এত সুন্দর একটা গাছ, এই গাছের নিচে পানির নহর আছে। জাহান্নামের বাইরে এই গাছটা সে জাহান্নামের ভিতর থেকে দেখবে, দেখে আবার সে আল্লাহ তাআলাকে ডাকবে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। মহান আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি তো বলেছো আমাকে আর ডাকবা না, ওয়াদা করেছো। আবার বান্দা বলবে, আল্লাহ ডাকলে ভালো লাগে এই জন্য ডাকি। এই নামের মধ্যে এত মধু, এত মায়া, এত মহব্বত, আগে জানতাম না, ভালো লাগে। কেন ডাকছো বান্দা? আল্লাহ আপনি আমার যেহেতু এত দয়া করছেন, আমাকে যদি ওই যে একটা গাছ দেখা যায় জাহান্নামের বাইরে,
এই গাছের নিচে দিয়া দেন। আল্লাহ অনেক দিন ধরে আগুনে পড়তেছি, পানি পান করি না, ওইটার নিচে একটা নহর আছে, আল্লাহ আমাকে দয়া করে যদি গাছের নিচে দিয়ে দেন তাহলে আমি আপনার প্রতি আরো কৃতজ্ঞ থাকবো। ওয়াদা করলাম এরপরে আর আপনার কাছে কিছু চাইবো না, এটাই লাস্ট। আল্লাহ তাআলা বলবে এটা কি তুমি মনে রাখবা, এ ওয়াদা মনে থাকবে? সে বলবে আল্লাহ ওয়াদা ওয়াদা ওয়াদা, আর মিস হবে না। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে ওই গাছের নিচে দেবে, সেখানে পানি টানি পান করে মোটামুটি একটু তরতাজা হবে। হওয়ার পরে আবার ওই গাছের নিচে বসে দেখবে আরো দূরে আরো বড় সুন্দর ফলওয়ালা একটা গাছ দেখা যায়, ওইখানে আবার পানির নহর আরো বড়, ওইটা পরিবেশ আরো সুন্দর। এই ছোট গাছের নিচে বৈশা বড় গাছ দেখা সেখানে আবার সে আল্লাহকে ডাকবে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা বলবে বান্দারে তুমি তো বললা আর ডাকবা না, ওয়াদা করেছো। ও আল্লাহ ডাকছি, ছোট একটা গাছে কত সুন্দর জায়গা দিয়েছেন, এর সে আরো কত সুন্দর জায়গা বড় একটা গাছ দেখা যায়। আল্লাহ দিছেন যেহেতু আর একটু দয়া কইরা ওই বড় গাছটার নিচে দিয়া দেন, এরপরে আর চাইতাম না, একবার শিওর, একবারে 100% শিওর, আর চাইতাম না। এটা লাস্ট ওয়াদা। বান্দা খালি ওয়াদা ভঙ্গ করে আর ডাকে, বারবার খালি ওয়াদা ভঙ্গ করে আর ডাকে। আল্লাহ তারপরে দয়া করতে করতে থাকে, জাহান্নাম থেকে বের করে ছোট গাছ পর্যন্ত নিয়ে আসছে, এবার বড় গাছ। আবার বলে আল্লাহ এরপরে আর আপনার কাছে চাইবো না, এটাই লাস্ট, এটাই ফাইনাল ওয়াদা। আল্লাহ ওই গাছের নিচে দিয়ে দিছে, বড় গাছের নিচে দিছে। দেওয়ার পরে এই লোকে শিওর হয়েছে যে আমি আর আল্লাহর কাছে কিছু চাইতাম না, অনেক বেয়াদবি করছি, বারবার আল্লাহর কাছে চাইছি, বেয়াদবি হয়েছে, আর চাইতাম না, যথেষ্ট দয়া করছে আল্লাহ, আর চাওয়া ঠিক হবে না। এবার তার ভিতরে এই বুঝ আইছে যে যথেষ্ট ভালো জায়গাতে আমি আসছি, একবারে জাহান্নামের নিচের থেকে উঠতে 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 এই জায়গা যেহেতু আসছে, আর চাওয়াটা ঠিক হবে না। যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, এই টেনশনে সে আবার সিদ্ধান্ত নিচ্ছে আর চাইবে না, আর চাইবে না। তবে ওই যে ডাইককে মজা লাগছে, আল্লাহকে ডাইকে যে মজা লাগছে, এই জন্য আবার সে বসা ডাকাডাকি করতেছে, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ হো আল্লাহ, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ হো আল্লাহ। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি না বললা ওয়াদা করলা আর ডাকবা না, কেন ডাকো? আল্লাহ ডাকছি এবার কিছু চাওয়ার জন্য ডাকছি না, কিছু চাইবো না, আমার ভালো লাগে আপনাকে ডাকলে, এই জন্য ডাকছি। আল্লাহকে চাইছে, ডাকছো যেহেতু কিছু চাও, ডাকছই যেহেতু কিছু চাও। কোন আল্লাহ আপনি যথেষ্ট দিছেন, আর চাইবো না, যথেষ্ট বেয়াদবি করছি, আর দরকার নাই আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার ডাকছো যেহেতু, উদউনি আস্তাজিব লাকুম, বলে না আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দিব, চাইলেই পাওয়া যায়। আল্লাহকে ডাকছো যেহেতু কিছু চাও, কেন আমার আর লাগতো না, আল্লাহ যেখানে দিছেন আমার এইটা আমি খুশি, আর লাগবে না। আল্লাহ তাআলা তখন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে যেহেতু ডাকছো সেহেতু আমি খুশি হয়ে তোমারে 10টা পৃথিবীর সমানে জান্নাত দিয়ে দিলাম। এইবার সে মনে মনে বলবে আল্লাহ আল্লাহ মনে হয় আমার সাথে মানে একটা দুষ্টুমি করতেছে, এইটার তো পাওয়ার উপযুক্ত আমি না। সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে টিটকারি করেন, মানে তিরস্কার করেন কিনা, আমি তো এটার উপযুক্ত না, এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত আমি না, আল্লাহ আপনি আমার সাথে দুষ্টুমি করেন কিনা। আল্লাহ তাআলা বলবে এই দুষ্টুমি করা এগুলির চেয়ে আমি আল্লাহ পুত পবিত্র, আমি যা বলি তাই হয়, আমি আল্লাহ তোমাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বল এই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে, এই লোকটা হলো সরাসরি আল্লাহর খাস দয়ায় জান্নাতে যাবে। কিন্তু দাদু আপনারা ওই লোকের কাতারে যায়েন না, কারণ একটু সবার শেষে জান্নাতে যাইব। এর আগে কিন্তু বহুত কাহিনী হইব, জাহান্নামে জ্বলতে 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 একবার আঙ্গার হয়ে যাবে। আপনারা আমার মনে মনে বললেন না যে আমি যদি ওইটা ওই, তাহলে কিন্তু খবর আছে। আপনারা নিয়ত করেন যতটুকু আমল করছি, আলেমুল আমাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, যদি কোনো কারণে হাসরের ময়দানে আল্লাহ বলে যে তোর আমল কবুল করছি না, ওই আলেমদের সোহবতের কারণে যেন আপনি সুপারিশে জান্নাতে যেতে পারেন, এরকম নিয়ত রাখেন। সর্বোপরি আমরা
সব সময় নবীজির শাফাত কামনা করব। কারণ নবীজি শাফাতে কুবরার অধিকারী, শাফাতে উজমার অধিকারী। আল্লাহর নবীর শাফাতের আগে আর কোন নবী রসুল শাফাত করতে পারবে না। রাকিবুল ইসলাম নামক একজন কওমি বক্তা, তাকে আমি বেয়াদব বলি, তার ভিতরে আদবের লেশ মাত্রও নাই। এই লোকটার একটা বক্তব্য গতকাল আমার নজরে পড়েছে। সে বলতেছে আবু জাহেলেরও দুইটা হাত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুইটা হাত আছে। আবু জাহেলেরও দুইটা চোখ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুইটা চোখ ছিল। আবু জাহেলের যা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তা ছিল। অর্থাৎ আবু জাহেলের নামটা উচ্চারণ করে সে নবীজিকে তুলনা দিতেছে। যেই লোক আমার নবীকে আবু জাহেলের সাথে তুলনা দিয়ে ওই নজরে দেখে, সে বেঈমান বেঈমান বেঈমান। ঠিক কিনা বলে? এই ধরনের লোকদেরকে অনুসরণ করা যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। সে নিজেও জাহান্নামে যাবে, মানুষদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। আমার নবীজির সাথে কারো তুলনা আছে? কোন নবী, কোন রসুল, কোন ফেরেশতা, কোনো কিছুই সৃষ্টি জগতে আমার নবীর মতো না। এজন্য সঠিক আলেমের সোহবত যদি না পান, সঠিক আলেমের সোহবতে যদি না যান, তাহলে ভেজাল জায়গায় গিয়ে আপনার ইমানও যাবে, আমলও যাবে। দাদু আমার, কাবা ঘরে গিয়ে দেখি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে। মদিনার রওজা মুবারকের আশেপাশে বহু জায়গায় দেখি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যেও দেখেছি আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা আছে। পৃথিবীর যেখানে যাবেন সব জায়গায় দেখবেন আমার নবীর নাম আল্লাহর নামের সাথে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভাই আমার, যদি সঠিক আলেম না হয়ে বেঠিক আলেম, যারা দুনিয়াদার মৌলবী আলেম, এই ধরনের ভেজাল আলেমদের সোহবতে যান, তারা দেখবেন আল্লাহর নামের সাথে আমার নবীর নাম পছন্দ করে না। তারা নবীজির নাম মুছে দিতে চায়। যারা আল্লাহর রসুলের নাম কালেমা থেকে মুছে দিতে চায়, এরা ইমানদার না বেঈমান? তাদের সাথে আর ইয়াহুদ এবং নাসারাদের কোনো বেশ কম। কারণ ইহুদিরা আল্লাহ মানে, নবী মানে না। খ্রিস্টানরা আল্লাহ মানে, আমাদের নবীকে মানে না। বৌদ্ধ সহ অন্য ধর্মের সবাই সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু আমাদের নবীকে নবী হিসেবে মানে না। বিধর্মীদের সাথে আমাদের মুসলমানদের বেশ কম হলো, তারা আল্লাহ মানে, আমরা আল্লাহ মানি, কিন্তু তারা নবী মানে না, আমরা নবী মানি। অতএব যারা লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে সহ্য করে না, পছন্দ করে না, অথবা নবীর নাম মুছে দিতে চায়, এই ধরনের ভেজাল আলেমের দলে যাওয়া যাবে না। আপনাদের সন্তানরা যারা এই মাদ্রাসায় পড়ালেখা করতেছে, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এরা নবীর পথে আছে, এরা ইমাম হুসাইনের পথে আছে। ঠিক কিনা? এরা বড় হলে নবীর পক্ষে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে বড় বড় আলেম হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, বলুন আমিন। সঠিক আলেম বানাইতে হবে। সব মাদ্রাসায় মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা না। যেটা সুন্নি মাদ্রাসা, ওইটা হলো মদিনাওয়ালার পক্ষের মাদ্রাসা। আমি এই মাদ্রাসায় আসার পরে ছেলেদের মধ্যে যে আদব দেখেছি, যে মহব্বত দেখেছি, অতুলনীয়। মন খুলে হৃদয় জুড়িয়ে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ এই ছেলেদেরকে যুগের বড় বড় আলেম বানায়া দাও। ভাই আমার, বন্ধুরা আমার, আপনি একটা ওয়াহাবি মাদ্রাসায় গিয়ে দেখবেন ছেলেদের মধ্যে তেমন আদব কায়দা নাই। আদব কায়দা বলতে তারা দেখবেন মনে করেন সালাম দেওয়ার মধ্যে যেমন কেমন কেমন লাগে তাদেরকে, এটা মায়ের মুখী ভাব। হ্যাঁ, আর সুন্নিদের চেহারার মধ্যে মায়া, এই চেহারাগুলির দিকে তাকাইলে মায়া লাগে। মাশাআল্লাহ বলেন না? এই চেহারার মধ্যে নূর আছে, নবীর মহব্বতের নূর। আর বাতেল নজদীদের মাদ্রাসায় গেলে দেখবেন এই চুক্কা চুক্কা টুপি পরে চেহারাটাই যেমন কেমন লাগে। হ্যাঁ, ওখানে মদিনাওয়ালার যে প্রেম মহব্বত এটা নাই। তারা দুরূদ শরীফ শুনলে বেজার হয়, হ্যাঁ এটা বেদাতি দুরূদ, এটা পড়া যাবে না, সহিহ হাদিসে নাই। অথচ যত হাদিসের কিতাব আছে সব কিতাবে ইমামরা নিজেরা সুন্দর সুন্দর শব্দে দুরূদ লিখে গেছে।
আমরা নবীজির নাম শুনলে দরুদ পড়ি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কিনা? এটা তো এই শব্দে নবীজি শিক্ষা দেয়নি, এটা ইমামদের লেখা দরুদ। আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামদের লেখা দরুদ। আমরা অনেক দরুদ পড়ি, যেই দরুদগুলো ইমামরা লিখেছেন, সব কিতাবে আছে। অথচ তারা, আমরা যখন এই ধরনের দরুদ পড়ি তখন বেদাতি দরুদ, দরুদ ইব্রাহিম পড়তে হবে, ওইটা হলো হাদিস থেকে প্রমাণিত। ভাই, সুন্নি আলেম কেন হবেন আপনি? বুঝতে হবে, কোন মজলিসে শুধুমাত্র দুরুদ ইব্রাহিম যেটা বলা হয় ওই দুরুদ পড়লেই হবে না, অন্ততপক্ষে সালাম সেখানে সংযুক্ত করতে হবে, একবার হইলে করতে হবে। অন্যথায় এক মজলিসে শুধুমাত্র দুরুদ পড়া, সালামবিহীন শুধু দুরুদ পড়া, এটা মাকরু। ইবনু হাজার আসকালানি, ইমাম নববী এবং ফতোয়া শামির মধ্যে এই মাসালাটা আছে। ইমাম আসকালানির ফাতহুল বারীতে এই মাসালা আছে। কোন মজলিসে শুধুমাত্র এককভাবে দুরুদ পড়া মাকরু। দুরুদ পড়লে অবশ্যই একবার হইলেও নবীজিকে সালাম দিতে হবে। এই মাসালাটা আসছে কোরআন শরীফের আয়াত থেকে, সূরা আহজাবে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো, আমার নবীকে সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহর আদেশ এখানে দুই কাজ করা, দুরুদ পড়া এবং সালাম দেওয়া, দুরুদ পড়া এবং সালাম দেওয়া। কিন্তু আপনি যদি একটা মানেন আর একটা বাদ দেন, তখন এটা হবে মাকরু, অপছন্দনীয়। আর যদি দুইটাই করেন তাহলে এটা হবে পরিপূর্ণ। কারণ আল্লাহর রসুলের উপরে যত ইমাম দুরুদ লিখে গেছে, তিনারা শুধুমাত্র দুরুদ লেখে নাই, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে সালাম সংযুক্ত করছেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন, দুরুদ এবং সালাম একসাথে সংযুক্ত করেছেন। নামাজের ভিতরে শুধুমাত্র দুরুদ না, সেখানে নবীর সালামও আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে নামাজের ভিতরে শুধু দুরুদ না, নবীর সালামও আছে। এই জন্য কোন মজলিসে এককভাবে শুধুমাত্র দুরুদ শরীফ পড়া মাকরু। তবে সেই দুরুদের সাথে যদি অন্ততপক্ষে একবার হইলেও সালাম দেয়, তখন এটা আর মাকরু হবে না, জায়েজ হবে, সওয়াবের কাজ হবে। আসুন আমরা একটা গজলের ভাষায় দুরূদ শরীফ পড়ি। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আপনার উপরে। বলুন সালাতু আপনার উপরে নবী গো, আমরা গুনাহ সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আপনার। এই গজল মনে হয় আপনাদের এলাকায় কম বলা হয়, অন্যভাবে বলা হয়। আমি আরেকবার বলি, এটার মধ্যে প্রেম বেশি, যেইভাবে আমি বলি এটার মধ্যে মহব্বত বেশি। এই জন্য আপনারা চেষ্টা করেন, অনেক এলাকায় অনেকভাবে গজল থাকে, তো আমি এই গজলগুলি বেশি পছন্দ করি যেটার মধ্যে বেশি মহব্বত থাকে। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। বলুন সালাতু এ নবী গো, আমরা গুনাহ কোরআনে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, হাদিসে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম
দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। একজন হাফিজে কোরআন তখনই আলেম হতে পারবে যখন তার মধ্যে আমল থাকবে তাকওয়ার সাথে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে, যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম। শুধুমাত্র কাবিল পাস আর দাওরায়ে হাদিস পাস করলে কিন্তু আলেম হয় না। বিভিন্ন ধর্মীয় বই পুস্তক পড়লে কিন্তু আলেম হওয়া যায় না। আপনি সিহাসিতার কিতাব পড়লেন, এর বাইরেও কিছু তফসির পড়লেন, কিছু ফেকার কিতাব পড়লেন, এতেই আপনি আলেম হবেন না। আল্লাহর কাছে আলেম হলো তারা যারা আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় ভয় করে। তাকওয়া পরহেজগারিতা যদি না থাকে তাহলে আপনি ডিগ্রিদারি হতে পারবেন কিন্তু আলেম হতে পারবেন না। তো আলেম কারা এই বিষয়ে সুনানু দারাকুতনি শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলেছেন, প্রকৃতপক্ষে আলিম হলো যারা আল্লাহর এই দ্বীনের খেদমতে, ইলমে দ্বীনের খেদমতে, ফিকহ শাস্ত্র, নবী পাকের শরীয়তের যে বিধান এটা প্রয়োগ করেন আমানতদারিতার সাথে, জিম্মেদারি নিয়ে, তাদেরকে বলা হয় আলেম। যেমন আপনি জানেন, আপনি শরীয়ত সম্পর্কে অনেক জানেন, নামাজের সব মাসালা মাসাইল আপনি জানেন কিন্তু নিজে আমল করেন না, এতেও আপনি আলেম হবেন না। আপনি তখনই আলেম হবেন যখন আপনি জানেন প্লাস নিজে আমল করেন, পাশাপাশি প্রত্যেকটা বিষয় মানুষকে আমল করার জন্য সঠিক জিনিসটা বলে দেন, তখন আপনি আলেম হিসেবে গণ্য হবেন। আলেম এত সোজা নয়। তাকওয়া পরহেজগারিতা যদি না থাকে তাহলে আপনার এই বিদ্যা অর্জন করেও বাহ্যতা আপনি দুনিয়ার মানুষের কাছে বড় ডিগ্রিদারি, ডক্টরেট ডিগ্রিদারি হতে পারবেন কিন্তু আপনি কখনো আল্লাহর দরবারে আলেম হিসেবে মূল্যায়ন পাবেন না। আমার দাদু আলেমদেরকে আল্লাহ অনেকভাবে সম্মান দিয়েছে। এত পরিমাণে সম্মান আল্লাহ তাআলা আলেমদের দিয়েছে, মুসনাদু বাজ্জারের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা হাসর ময়দানে আবেদ এবং আলেম দুই শ্রেণীকে আলাদা করবে। যারা আবেদ মানে ইবাদত করেছেন কিন্তু ইলমে দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী নয়, আলেমদের জবান থেকে শুনে শুনে বিভিন্ন নেক আমল করেছে, আবেদ যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলবে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। তখন তারা লাইনে 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 জান্নাতে যাবে। প্রথম ধাক্কায় আল্লাহ তাআলা 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। দয়াল নবীজি বলেন তাদের চেহারা হবে আকাশের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। দ্বিতীয় দফায় আল্লাহ তাআলা আরো 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে, যাদের চেহারা হবে আকাশের যে নক্ষত্র রাজি রয়েছে, তারকারাজি, এগুলির মতো সুন্দর। এইভাবে আল্লাহ তাআলা আলেমদেরকে, সম্মানিত বান্দা যারা, তাদেরকে জান্নাত দিবেন। তো আবেদদেরকে জান্নাতে পাঠায় দিয়ে আলেমদেরকে বলবে তোমরা জান্নাতে যেও না, তোমরা অপেক্ষা করো। কেন গো আল্লাহ, আপনি আমাদেরকে অপেক্ষা রাখলেন কেন? আল্লাহ তাআলা বলবেন, হে আমার আদরের বান্দারা, আমার অনেক গুনাহগার বান্দা আছে যারা গুনার মামলায় জড়িয়ে গেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, অনেকে জাহান্নামে চলেও গেছে পাপের কারণে। তোমরা তাদের জন্যে আমি আল্লাহর কাছে সুপারিশ করো। যারা তোমাদের মহব্বত করত বা তোমরা যাদেরকে মহব্বত করতে দুনিয়াতে, কিন্তু তাদের পাপের কারণে আজকে তারা জাহান্নামী হয়ে গেছে, এই ধরনের মানুষগুলিকে তোমরা খুঁজে খুঁজে বের করো এবং তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো। তখন ওই আলেমরা নৌরানি দেহ নিয়ে জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই মহান ইজ্জত সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সহিহ মুসলিমের সূত্রে হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে হাদিস উল্লেখ করেন, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে যারা মুত্তাকি, ফরহেজগার, যারা আলেম, তাদের দেহটা এমন নুরানি হবে
এই নুরানি দেহ নিয়ে যখন তারা পুলসেরাতের পুলের উপর উঠবে, নিচে জাহান্নামের আগুন থাকবে, উপরে ওই মুমিন বান্দারা থাকবে, তখন ওই জাহান্নামের আগুন চিৎকার মেরে বলবে, আপনি তাড়াতাড়ি পুলসেরাত পার হয়ে যান। মুমিন বান্দা বলবে, কেন পার হব, তাড়াতাড়ি তাড়া দিচ্ছ কেন? জাহান্নাম বলবে, নবীর প্রেমিক গো, আপনার ভিতরে এমন নূরের তাজাল্লি আছে, যেই নূরের তাজাল্লি আমি জাহান্নামের আগুনে সহ্য করতে পারছি না। আপনি যত দ্রুত সম্ভব পুলসেরাত পার হয়ে যান। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও ধরে না গো, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসর ময়দানে সে আলেমরা আল্লাহর অনুমতিক্রমে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, করে খুঁজে খুঁজে বের করবে। মনে রাখবেন, যারা যাররা পরিমাণ ঈমান নিয়েও জাহান্নামে যাবে, তাদের চেহারা আগুনে পুড়বে না। শরীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আগুনে পুড়বে, কিন্তু চেহারাটা আগুনে পুড়বে না। ওই যে সামান্য হইল ঈমান আছে, এই চেহারা দেখে দেখে আল্লাহর আদরের বান্দারা, আলেমরা, আল্লাহর ওলিরা জাহান্নামের ভিতর থেকে সেই লোকগুলিকে টেনে টেনে তুলে আনবে। এমনকি এমন অবস্থা হবে, সারা শরীর আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে গেছে। এই লোকগুলিকে টেনে তুলে এনে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে। হে পরওয়ারদিগার, এই লোকটা আমার সাথে নামাজ পড়েছিল, এই লোকটা আমার সাথে মাহফিলে বসে জিকির করেছিল, ওগো আমার আল্লাহ, এই লোক আমার সাথে আল্লাহ আপনার হাবিবের দুরূদ পড়েছিল, আমার সাথে দোয়ায় শরীক হয়েছিল, আমার সাথে ওযু করেছিল, আমার সাথে হজ করেছে, আমার সাথেই ভালো কাজটা করেছে। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, সে আমার সাথেই ভালো কাজ করেছে, আমি তাকে মহব্বত করি, সেও আমাকে মহব্বত করেছে। এই সুপারিশের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনকি সর্বশেষ একটা লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করবে, কারো সুপারিশে না, আল্লাহর খাস দয়ায় তাকে স্পেশালি জাহান্নাম থেকে মাফ করা হবে।